গোটা ত্রিপুরা রাজ্য রীতিমতো নেশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে। প্রায় প্রতিনিয়ত রাজ্যের যত্রতত্র যেভাবে নেশার সামগ্রীগুলো আটক হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে দাবি করা যায় এক ভয়ানক ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে আমাদের রাজ্য। এরই মধ্যে আজ তেলিয়ামুড়ার মহকুমা মুঙ্গিয়াগামী থানার অন্তর্গত 41 মাইলের নাকা চেকিংয়ে আবারও বিশেষ সফলতা অর্জন করল পুলিশ। সংবাদের প্রকাশ, নিয়মিত চেকিং করার সময় আজ বিকেল আনুমানিক 3:30টা নাগাদ সন্দেহজনকভাবে একটা বুলেরো গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। এই তল্লাশি চালানোর পর দেখা গেছে সংশ্লিষ্ট গাড়িতে বিশেষভাবে 18টা বাক্সের মধ্যে অবৈধ হেরোইন রাখা আছে। এরপর নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনকে বিষয়টা অবগত করেন। পরবর্তীতে মহকুমা পুলিশ আধিকারিক, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের প্রতিনিধি ডিসিএম সন্দীপন দেববর্মা প্রমুখদের সাথে করে নিয়ে গিয়ে সমস্ত প্রকারের নিয়মকানুন সম্পন্ন করে এই অবৈধ ব্রাউন সুগারগুলো বাজেয়াপ্ত করে। পুলিশের বক্তব্য অনুযায়ী বাজেয়াপ্ত করা ব্রাউন সুগারের ওজন 212 গ্রামের কিছু বেশি, যার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকা বলে দাবি করেছেন মহকুমা পুলিশ আধিকারিক। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়ির চালক জনৈক আব্দুল কালামকে আটক করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের স্পষ্ট বক্তব্য হচ্ছে, বরাবর নাকা পয়েন্ট সহ সার্বিকভাবে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে। আজকের ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে মামলা নিয়ে ঘটনা তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে দাবি পুলিশের। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিগত প্রায় মাস দেড়েকের মধ্যে মুঙ্গিয়াগামীর এই নাকা চেকিংয়ে একাধিক সফলতা এসেছে। দিকে দিকে দাবি উঠছে নেশামুক্ত রাজ্য গঠনের তো অনেক স্লোগান সামনে এসেছে। এবার প্রকৃত অর্থে নেশামুক্ত রাজ্য গঠনের জন্য এগিয়ে আসুক রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে আমাদের মুঙ্গিয়াগামী থানাধীন 41 মাইল যে নাকা পয়েন্ট আছে, সেই নাকা পয়েন্টে আমাদের মুঙ্গিয়াগামী থানার অফিসার বিশু কুমার দেববর্মা উনি নাকা চেকিংয়ে অ্যাসাইন্ড ছিলেন। তো নাকা চেকিং করার সময় আমবাসার দিক থেকে একটা আপনার বুলেরো গাড়ি, যেটার নম্বর হচ্ছে TR01800656, যেটা টুয়ার্ডস আগরতলার ডাইরেকশনে গাড়িটা যখন আসে, তখন নাকাতে অ্যাজ ইউজুয়াল গাড়িটাকে দেখে থামানো হয়। থামানোর পরে গাড়ির যে নাম্বার প্লেটটা সেখানে দেখানো হয়েছে, সেই নাম্বার প্লেটটা আমাদের কাছে সন্দেহ হয়, যে আমার যে অফিসার ওনার কাছে সন্দেহ হয়, তখন উনি নাম্বার প্লেটটাকে চেক করেন আমাদের অনলাইনে। তারপর ওনার আরও সন্দেহ হওয়ার পরিপ্রেক্ষিতে উনি গাড়িটার ভেতরে যখন দেখেন, গাড়িটার ভেতরে থেকে কিছু স্মেল আসছিল আর কি আপনার ট্রাকের সাথে সাথে উনি বিষয়টা থানার যে বড়বাবু স্নেহাস দেববর্মা ওনাকে জানান, এবং উনি মুঙ্গিয়াগামী বিডু সাহেবকে বলেন দুইজন উইটনেস প্রোভাইড করার জন্য গভর্নমেন্ট এমপ্লয়ি। পাশাপাশি ওসিকে বলেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করার জন্য, ওনাকে সহযোগিতা করার জন্য বিশু কুমার দেববর্মা। তো তখন বড়বাবু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই জন্য এসডিএম সাহেবকে রিকুইজিশন দেন। তখন এসডিএম সাহেব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিসিএম মিস্টার সন্দীপ দেববর্মা ওনাকে অ্যাসাইন করেন। তো উনিও যথারীতি এখানে এসে পৌঁছেন। বড়বাবু ইনফরমেশনটা আমার সাথে শেয়ার করে, আমি একটু পরে ওনার স্পটে আসি। তারপরে এসে আমরা তখন এই গাড়ির যে চালক আব্দুল কালাম, এই গাড়ির চালকের কাছে দুইজন ইন্ডিপেন্ডেন্স উইটনেসকে গাড়ি চালক সাথে নিয়ে এবং ডিসিএম সাহেবকে সাথে নিয়ে ওনার গাড়িটা যে TR01800656 বুলেরো যে গাড়িটা সার্চ করা হয়। তো বুলেরো গাড়িটা সার্চ করা, বুলেরো গাড়ির যে মাঝখানের যে মাঝখানের সিটের নিচে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই যে 18টা সব কেস যার ভেতরে আপনার সাসপেক্টেড ব্রাউন সুগার, যেটা পপুলারলি নোন হেরোইন হিসাবে রিকভারি করে। তখন রিকভারি করার পরে যে বিশু কুমার দেববর্মা উনি এটাকে প্রসিডিউর অনুসারে মার্কিং করে, মেজারিং করে, ওয়েট মেজারিং করার পরে সেগুলিকে সিজ করেন। এই ব্যাপারে আমরা একটা স্পেসিফিক কেস নিব। টোটাল এখানে আজকে আমাদের রিকভারি হয়েছে আপনার 212 গ্রাম ব্রাউন সাসপেক্টেড ব্রাউন সুগার। বাজার মূল্য কত হবে স্যার এটা? প্রায় 20 লাখের কাছাকাছি। স্যার 2400 ঘন্টার প্রত্যেকটি নাগা চেকিংয়ে রাজ্যের মধ্যে আপনাদের পুলিশ কর্মীর স্ট্রংভাবে ডিউটি করার পরেও আজকে এইসব জিনিস ত্রিপুরাতে উৎপাদন হয় না, কীভাবে ত্রিপুরাতে আসতে পারে স্যার? জিনিস কী মনে করে, আপনি কী বলবেন এই বিষয় নিয়ে? না দেখুন, আপনি যেটা বলছেন সেটার ব্যাপারে আমরা সবাই প্রতিনিয়ত প্রত্যেকটা নাগাতে রাজ্যের যেখানেই আমাদের নাগাগুলি ইনস্টল আছে
প্রত্যেকটা নাকাতেই আমাদের কন্টিনিউ রাউন্ড দ্য ক্লক চেকিং হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিকভারি হচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের কাছে একটা আজকের দিনে এই যে মারণ যে ড্রাগ, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং। সেটাতে আমাদের সর্বত্র প্রচেষ্টা চলছে যে এই জিনিসটাকে বন্ধ করার জন্য। পাশাপাশি আমরা নাগরিকদেরও সহযোগিতা কামনা করি, যাতে সবাই ইনফরমেশন আরও বেশি দিলে আমাদের সেটা হবে। থ্যাংক ইউ স্যার।